আপনি কি কম্পিউটার এক্সপার্ট হতে চান? আজকে এই ভিডিওটিতে আমি ৩টি স্টেপ বলবো। ৩টি স্টেপ যদি আপনারা ফলো করতে পারেন, দিন শেষে আপনি একজন কম্পিউটার এক্সপার্ট হতে পারবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু বেঙ্গল লার্নার্স চ্যানেল। কম্পিউটার এমন একটা টপিক যেটাতে আমাদেরকে নলেজ রাখতেই হবে। যার কারণটা হচ্ছে এখনকার দিনে প্রত্যেকটা বিষয়, প্রত্যেকটা কাজই অনলাইনের মাধ্যমে সম্পন্ন হচ্ছে। আমরা যদি কম্পিউটারের নলেজ রেখে থাকি তাহলে এটা আমাদের জন্য খুবই হেল্পফুল হবে। তাহলে কম্পিউটার এক্সপার্ট হতে গেলে যে ৩টি পয়েন্ট ফলো করতে হবে, সেই ৩টি পয়েন্টের প্রথম পয়েন্টটি হলো কম্পিউটারের বেসিক ধারণাটা ক্লিয়ার করতে হবে। বেসিক ধারণা বলতে প্রথমে আমাদেরকে জানতে হবে যে কম্পিউটার বিষয়টি আসলে কি। এরপরে আমরা জানবো যে কম্পিউটারের সফটওয়্যার কিভাবে কাজ করে, কম্পিউটারের উইন্ডোজ অপারেটিং সিস্টেম কিভাবে কাজ করে, যে অপারেটিং সিস্টেমে একটা কম্পিউটার আমরা অপারেট করি সেই অপারেটিং সিস্টেমটা কিভাবে কাজ করে, কম্পিউটারের মেমোরি কিভাবে কাজ করে, সিপিইউ কিভাবে কাজ করে, সিপিইউর মধ্যে কি কি বেসিক ফান্ডামেন্টাল ইউনিটগুলো রয়েছে, ইনপুট ডিভাইস, আউটপুট ডিভাইস, এই সমস্ত ফাংশনগুলো সম্পর্কে আমাদেরকে জেনে রাখতে হবে। এছাড়া একটা কম্পিউটারে আমরা কিভাবে ইন্টারনেটের ব্যবহার করতে পারি, কিভাবে ফাইল ট্রান্সফার করতে পারি, এগুলো হচ্ছে বেসিক কিছু আইডিয়া, বেসিক কিছু ইনফরমেশন। একটা কথা মাথায় রাখবেন, যদি যে কোনো বিষয়ের আমরা যদি বেসিকটা না জেনে থাকি, অর্থাৎ আমাদের যদি ফাউন্ডেশনটা স্ট্রং না থাকে, তাহলে কখনোই আমরা সামনের দিকে এগোতে পারবো না। তাই আমাদের বেসটা ক্লিয়ার করতে হবে, কোর পার্টটা ক্লিয়ার রাখতে হবে। ২ নম্বরে যে পয়েন্টের কথা বলবো সেটা হচ্ছে কম্পিউটার শিখতে গেলে নানা ধরনের বিষয় রয়েছে, টপিক রয়েছে। তবে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে অ্যাট এ টাইম যে কোনো একটা স্কিল, একটা নলেজের ওপর আমাদেরকে ফোকাস রাখতে হবে। যদি আমরা অ্যাট এ টাইম মাল্টিপল নলেজ শিখতে চাই, মাল্টিপল নলেজ গেইন করতে চাই, তাহলে কিন্তু আমরা পার্টিকুলার একটা বিষয় সঠিকভাবে শিখে উঠতে পারবো না। তাই প্রথম থেকে আমাদেরকে চেষ্টা করা উচিত অ্যাট এ টাইম আমরা একটা বিষয় শিখবো। আমরা যদি মাইক্রোসফট অফিসের কথা বলি, মাইক্রোসফট অফিসের আন্ডারে অনেকগুলো সফটওয়্যার রয়েছে। যেমন ধরুন মাইক্রোসফট ওয়ার্ড রয়েছে, এক্সেল রয়েছে, পাওয়ার পয়েন্ট রয়েছে। এই ধরনের অ্যাপ্লিকেশন সফটওয়্যারগুলোর কাজ আমাদের জানা অতি আবশ্যক। কিন্তু আমরা কি করব, অ্যাট এ টাইম একটা সফটওয়্যারের কাজ শিখবো। আমরা যদি মাল্টিপল সফটওয়্যারের কাজ একসঙ্গে শিখতে যাই, তাহলে কাজের কাজ কিন্তু কিছুই হবে না, শুধুমাত্র সময় নষ্ট হবে। ঠিক আছে, তাই আমরা এটা চেষ্টা করব প্রথম থেকে অ্যাট এ টাইম একটা সফটওয়্যারের কাজ শিখবো। একটা বিষয় শেখা হয়ে গেলে তারপরে আমরা নেক্সট বিষয়টা শেখার চেষ্টা করব, এবং আমরা চেষ্টা করব যত মিনিমাম সময় একটা বিষয়ে দেওয়ার জন্য। তাহলে কি হবে, আমরা তাড়াতাড়ি পুরো বিষয়গুলোকে রপ্ত করতে পারবো, বেসিক ধারণাটুকু অন্তত ক্লিয়ার করতে পারবো অল্প সময়। আচ্ছা, এই ধরনের মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, এছাড়া ভিডিও এডিটিং আপনি যদি শিখতে চান শিখতে পারেন। সেটার জন্য একটা সফটওয়্যার দরকার। আপনি চাইলে ফটোশপ শিখতে পারেন, আপনি চাইলে এটা শিখতে পারেন যে ইন্টারনেট কিভাবে কাজ করে, কিভাবে ব্রাউজিং করতে হয়, কিভাবে ইমেল লিখতে হয়, ঠিক আছে, কিভাবে প্রিন্ট করতে হয়। এগুলো হচ্ছে বেসিক ইনফরমেশন, এগুলো তো শিখে রাখতেই হবে। দেখুন, আমি মনে করি একটা বিষয়ে যদি আমরা এক্সপার্ট হতে চাই, যে কোনো বিষয় হতে পারে, এক্সপার্ট হতে চাইলে আমাদের মধ্যে নলেজ দরকার, এবং সেই নলেজটাকে আমরা কিভাবে ইউটিলাইজ করছি তখনই আমরা এক্সপার্ট হতে পারবো। ঠিক আছে, এবারে আমরা চলে আসি ৩ নম্বর পয়েন্ট। ৩ নম্বর পয়েন্টটিতে যেটা আমি বলবো সেটা হচ্ছে রিয়েল ওয়ার্ক এক্সপিরিয়েন্স। অর্থাৎ আমরা যা কিছু শিখেছি, প্রথমে আমরা ১ নম্বর পয়েন্টে বলেছিলাম যে বেস স্ট্রং করতে, বেস স্ট্রং আমাদের হয়ে গেছে। এরপরে ২ নম্বর পয়েন্টে আমরা যেটা বললাম যে অ্যাট এ টাইম একটা বিষয়ের উপর ফোকাস রাখতে, একটা সফটওয়্যারের কাজ শিখতে। ঠিক আছে, এগুলো যখন হয়ে যাবে তখন আমরা রিয়েল ওয়ার্ক এক্সপিরিয়েন্সটা শিখবো, রিয়েল প্রজেক্টগুলোতে কাজ করার চেষ্টা করব। ধরুন আপনি একটা ডেমো, কোনো একটা ডেটা উঠালেন এক্সেলে, বা আপনাকে অথবা আপনি নিজে থেকে ওয়ার্ডে কিছু একটা কাজ করার চেষ্টা করলেন, রিয়েল ওয়ার্ক যেটাকে বলা হয়। তাহলে কি হবে, আপনার এক্সপিরিয়েন্স বাড়বে। বিভিন্ন ধরনের কাজ ওয়ার্ডে হয়ে থাকে, বিভিন্ন ধরনের কাজ এক্সেলে হয়ে থাকে। সেই কাজগুলো যত আপনারা করবেন তত আপনাদের নলেজ দিনের পর দিন বাড়তে থাকবে। প্রথমে চেষ্টা করুন ছোট ছোট প্রজেক্টের উপরে কাজ করার। এমনটা নয় যে আপনি যা করবেন সেটাই পারফেক্ট। প্রতিদিন যখনই আপনারা কাজ করতে বসবেন, যখনই আপনারা কাজ করতে শুরু করবেন, কিছু না কিছু প্রবলেম আসবেই। চেষ্টা করুন সেই প্রবলেমগুলো সলভ করার। এভাবে দিনের পর দিন প্রবলেম সলভ করতে করতে আপনারা প্রত্যেকটা বিষয়ে এক্সপার্ট হয়ে যাবেন। একটা কথা মাথায় রাখবেন যে প্র্যাকটিস ছাড়া কিন্তু কোনো স্কিলেরই কোনো দাম নেই। যদি আপনি একটা স্কিল শিখেছেন, একটা নলেজ আপনার মধ্যে আছে, তাতে যদি আপনি প্র্যাকটিস না করেন, তাহলে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে সেই স্কিলের কিছু মূল্য নেই। এই ছিল ৩টা গুরুত্বপূর্ণ পয়েন্ট, যেগুলো আমার মনে হলো যে আপনাদের সঙ্গে শেয়ার করা উচিত। এই ৩টি পয়েন্ট যদি আপনারা মনে রাখেন, যদি আপনারা ফলো করতে পারেন, আশা করি আপনারা একজন ভালো কম্পিউটারের এক্সপার্ট হতে পারবেন। একটা কথা মাথায় রাখবেন, যারা এখন কম্পিউটার এক্সপার্ট, আপনারা যাদেরকে দেখছেন আপনার নিকটবর্তী কাছাকাছি যে কোনো জায়গাতে কাজ করছে, আপনার দাদা হতে পারে, আপনার ভাই হতে পারে, আপনার বস হতে পারে, বা যাই হোক, তারাও কিন্তু, সেই এক্সপার্টরাও কিন্তু একদিন বিগিনার ছিল। আমি আজকে বিগিনার এটা বলে কখনো নিজেকে ছোট করবেন না। আজ থেকেই ফলো করুন ৩টে স্টেপ এবং হয়ে যান তাদের মতো
মতোই এক্সপার্ট। তো বন্ধুরা, এই ছিল একটা ছোট্ট ইনফরমেশন যেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক করুন, চ্যানেলে যদি প্রথম এসে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে দিন, যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনারা মিস না হয়। আমি এই ধরনের ক্যারিয়ার রিলেটেড, এডুকেশন রিলেটেড, কম্পিউটার রিলেটেড, জব রিলেটেড ভিডিও বানাতে থাকি। আজকের মতো এখানে ভিডিওটি শেষ করলাম। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।